এই মালিক কই পাইবেন? এমন মালিক পায়া ওই গুনাহগুলারে নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া তো কিচ্ছু না। এই জন্য গুনাহ তো হয়েই যাইতে পারে, একটু দিল থেকে মালিককে ডাক দিয়া বলেন, না গো মালিক, ভুল করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর তো কারো করি নাই। আবার তোমার কাছে দয়ার মতো আসছি, আশা তুমি মাফ করে দিবা, তুমি মাফ করবা করবা। আমি বিশ্বাস করি, কেন? আমি যে গুনাহ করছি তুমি তো গোপন করে রাখছো, আমি তো তোমার সাত্তার গুণের শক্তি দেখে ফেলছি। ও মালিক, এইবার তোমার গাফফার গুণের শক্তি একটু দেখতে চাই, আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। এরে দোস্ত, আল্লাহ ওয়াদা করেছেন, নবীও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখেন যে রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। হযরত ওমর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, এরে যুবক, তুমি কান্না করছো কেন? তো যুবক বলে, হযরত, আমি অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছি, অনেক মারাত্মক। কিছু কান্না আছে এগুলা দেখলে নিজেরও কান্না আসে, আচ্ছা না এমন? যুবকের কান্না দেখে হযরত ওমরও কান্না শুরু করছে। ওই চোখে পানি নিয়েই নবী আলাইহিস সালামের দরবারে ঢুকছে। নবী জিজ্ঞেস করতেছেন, ওমর, আপনি কাঁদছেন কেন? তো হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রাস্তায় এক যুবককে দেখলাম, সে নাকি অনেক বড় গুনাহ করেছে, জন্য হাউমাউ করে কাঁদতেছে। তো নবী বলেন, তাকে ডেকে নিয়ে আসে। যুবক নবী আলাইহিস সালামের সামনে যখন আসেন, নবী জিজ্ঞেস করেন, এর যুবক, কি গুনাহ করছো এমন? তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, আরে এত মারাত্মক গুনাহ তুমি কি করেছো? তুমি কি শিরক করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তাইলে তুমি কি কাউকে হত্যা করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। তো এত মারাত্মক গুনাহ তুমি কি করেছো? তো যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর। কবর খুদে, নতুন কবর খুদে, ওই কবর থেকে কাফন আলাদা করে প্রসেসিং করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি, এটাই আমার আয়ের উৎস। তো নবী বলেন, এটা এমন মারাত্মক গুনাহ, এভাবে কাঁদতেছ? তো যুবক শোনাচ্ছে, না ইয়া রাসূলুল্লাহ, বিষয় তা না। আমি যখন গতকাল রাতে নতুন কবর খুদি, যখন কাফনটা আলাদা করি, দেখি এক যুবতীর লাশ, এক যুবতী নারীর লাশ। ওই নারীর লাশ দেখে আমি নিজেকে সংযত রাখতে পারিনি, আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, আমি ওই মৃত নারীর সাথে জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল। আওয়াজ আমার কাছে মনে হচ্ছিল যেন ওই মেয়েটাই কথা বলছে। সে বলে, রে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে তুই আমারে কেন উলঙ্গ করে রেখে যাচ্ছিস? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে শোয়াছিল, এখন তুই আমারে কেন নাপাক করে দিয়ে গেলি? এখন আমি হাসরের মাঠে আমার মালিকের সামনে এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলেই যুবক হাউমাউ করে কান্না শুরু করছে। নবী আলাইহিস সালাম বললেন, আরে তুমি তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছো। তাইলে যেই না নবী এই কথা বললেন, এইবার যুবকের কলিজা ছিঁড়ে যায়, ফেটে যায়, চিৎকার করে উঠেছে। আরে রহমতের নবীও বললেন, আমার আর বাঁচার উপায় নাই, আমি নাকি অনেক মারাত্মক গুনাহ করে ফেলছি, এখন আমার কি হবে উপায়? নবীর সামনে আর থাকেন নাই, এক দৌড়ে সোজা পাহাড়ে চলে গেছে। পাহাড়ের উপরে উঠে চিৎকার করে কাঁদে, শুধু কান্না কান্না। কি বলে কাঁদছে? কান্নার কথাগুলো ওই যে নবী আলাইহিস সালাম আমাদেরকে শিখাইছেন, সাইয়্যিদুল ইস্তিগফার,
সবচাইতে দামি ইস্তেগফার যেটা নবী শিখাইছেন, যুবক যেন ওই শব্দগুলো দিয়ে কাঁদতেছেন। শুধু কি শব্দগুলা? আরে আমার নিজের অবস্থা আমি বলি, অভিজ্ঞতা। মানুষের সামনে কান্না করা তো একটু সোজা, কারণ আরেকজনের চোখে পানি দেখলেই নিজের কান্না। কিন্তু একা একা অন্ধকার রাতে যখন কান্নার প্রয়োজন হয়, তখন যদি কান্না না আসে, আমার নিজের কথা বলতেছি দোস্ত, বলতেছি শুনানোর জন্য না, যেন আপনারাও ট্রাই করেন, কাজে আসবে এই জন্য বলতেছি। তখন ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো আওয়াজ উচ্চারণ করতে থাকি। আমি দেখেছি যখনই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো উচ্চারণ করি, তখন বুক ফেটে চিৎকার করে তখন কান্না আসে। আরে নবী কি শব্দ শিখায়া দিয়ে গেছেন! আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। কি মর্ম কথা, কি দামি কথা! ওগো মালিক, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি যদি তাড়ায়া দেন, আমি কার কাছে যাব? কারণ আমার তো আর কোনো মাবুদ নাই আপনি ছাড়া। আমার যদি আরেকজন মাবুদ থাকতো, আপনি তাড়ায়া দিন, আমি তার কাছে যাইতাম। আপনি আমারে কেন তাড়ায়া দিবেন মালিক? খালাকতানি ওয়া আনা আবদুক। আমি কে, আপনি কে? আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা, আপনি আমার মাবুদ। তাড়ায়া দিলে যাব কই গো মালিক? আরে ভাই, এইভাবে বলে বলে আল্লাহর কাছে বলেন, নবী শিখায়া দিছে। আপনি তাড়ায়া দিলে যাওয়ার তো কোনো জায়গা নাই। যুবক কান্দে কান্দে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কান্দে, শুধু কান্দে। কান্দতে কান্দতে 40 দিন হয়ে গেছে, যুবক কান্দতেছে শুধু। 40 দিনের মাথায় জিবরাইল আমিন নবী আলাইহিস সালামের কাছে আসছেন, আল্লাহ পাঠাইছেন। জিবরাইল এসে জিজ্ঞেস করেন নবীকে, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে সৃষ্টি তো আল্লাহই করেছেন। জিবরাইল আমিন আবার জিজ্ঞেস করলেন, ওগো হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দেন? নবী জবাব দেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো নবী, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে মাফ কে করে? নবী বলেন, মাখলুককে মাফ তো একমাত্র আল্লাহই করে। জিবরাইল আমিন বলেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ ওই যুবকটারে মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব তাড়াতাড়ি একজনকে পাঠাইছেন, যাও পাগলটারে যায় খবর দে, আল্লাহ ওরে মাফ করে দিয়েছেন। আরে ভাই আমার, আমি তো নবী না, আমি তো ফেরেশতা না, আমি আপনি তো সাধারণ মানুষ। শয়তানের ধোকায় পইরা নফসের প্ররোচনায় আমরা গুনাহ করে ফেলতে পারি, গুনাহ হয়ে যাইতে পারে। যত বড় মানুষ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় মুহাদ্দিস মুফতি হোক, তার দ্বারা গুনাহ হয়েই যাইতে পারে। এটা অবাক হওয়ার মতো কোনো বিষয় না। কিন্তু আপনাদেরকে বলি, এমন মালিক পায়া ওই গুনাহগুলা নিয়ে হাঁটার তো কোনো অর্থ নাই, ঘুমাইতে যাওয়ার তো কোনো অর্থ নাই। কি মায়া আমাদেরকে মালিক করেন, একটু খেয়াল করেন না আপনারা? দেখেন না, আমি আপনি যখন গুনাহ করি, দরজা আটকায়া, জানালা আটকায়া, আরে মালিক আমাদেরকে কতটা ভালোবাসেন দেখেন। ওই অবস্থায় তো আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু মালিক ওই অবস্থায় ধ্বংস করেন না, বরং ওই দরজার নিচে দিয়া অক্সিজেনের বাতাস পাঠায়া দেন, যেন আমরা মহিলা না যাই। এমন মায়া আমাদের জন্য মালিকের। দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আরে আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। সারাদিন গুনাহ করি, কিচ্ছু বলেন না, সব নিয়ামত দিয়া ভাসায়া রাখছে। রাতেও গুনাহ করি, কিচ্ছু বলেন না, ঘুমাইতে যাই তাও কিচ্ছু বলেন না।
যেই না মধ্যরাত শেষ হয়ে যায় তখনই ডাকা শুরু করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, ওই আমার বান্দারা কে কে গুনাহ করছস, আমি আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ তখন, আমি আল্লাহ আসছি তোরে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিই। এই মালিক কই পাইবেন? এমন মালিক পায়া ওই গুনাহগুলারে নিয়ে ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া তো কিচ্ছু না। এই জন্য গুনাহ তো হয়েই যাইতে পারে, একটু দিল থেকে মালিককে ডাক দিয়া বলেন, না গো মালিক, ভুল করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর তো কারো করি নাই। আবার তোমার কাছে দয়ার মতো আসছি, আশা তুমি মাফ করে দিবা, তুমি মাফ করবা করবা। আমি বিশ্বাস করি, কেন? আমি যে গুনাহ করছি তুমি তো গোপন করে রাখছো, আমি তো তোমার ৭০ গুণের শক্তি দেখে ফেলছি। ও মালিক, এইবার তোমার গাফফার গুণের শক্তি একটু দেখতে চাই, আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করে ফেলছি। এরে দোস্ত, আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদা করেছেন, নবীও বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না। বলেন, গুনাহ রাখার কোনো সুযোগ আছে? বলেন, হ্যাঁ হ্যাঁ, গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাওয়ার কোনো অর্থ আছে? মুখে ময়লা লাগে ধুন না, ধুন না, শরীরে ময়লা লাগলে ধুন না, কাপড়ে ময়লা লাগলে ধুন না, সাবান লাগে না, পানি লাগে না, অথচ কলব ময়লা নিয়ে ঘুমাইতে যাই, না সাবান লাগে না পানি লাগে, একটু চোখের পানি না আসলে একটু ভঙ্গিমা কইরা আল্লাহরে বল, আল্লাহ মাফ করে দাও, ভুল করছি। আল্লাহকে যা যা দিলাম, মাফ করে যা। তো কি দরকার ওই গুনাহ রাইখা ঘুমাইতে যাওয়া? বলেন তো, যাবো না ইনশাআল্লাহ, বলেন না, শয়তানের চক্রান্তে পা দিব না ইনশাআল্লাহ। যদি পিছলে পড়ে যায়, শয়তানের জালে যদি ফেঁসে যায়, গুনাহ যদি করে ফেলি, সাথে সাথে ডাক দিব আল্লাহ। কাকে? আল্লাহ আমাকে ধরবে, শয়তানদের তাড়াবে, আমাকে আবার পরিষ্কার করবে, শয়তানের বিষ মুক্ত কইরা আমি আগে যেমন ছিলাম ঠিক ওই অবস্থায় আমাকে আবার ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় শয়তানের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করেন, এবং যদি আক্রান্ত হয়ে যায় নিজেদেরকে পবিত্র রাখার তৌফিক দান করেন। আজকের এই সুন্দর আয়োজন যে যুব সমাজ করেছে, আল্লাহ তাআলা এই যুবকদেরকে আল্লাহ তাআলা হক্কানি, রব্বানি, মুত্তাকি, পরহেজগার বানায়া দেন, আমিন। এবং যাদের মুক্তির জন্য, মাগফিরাতের জন্য এই সুন্দর আয়োজন, আল্লাহ কবরের সমস্ত মাইয়াদেরকে যারা ঈমান সহ কবরে শুয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين, এই কঠিন শীতের মধ্যে, কনকনে শীতে আল্লাহ মানুষগুলো বড় আশা নিয়ে মজলিসে বসেছেন। আল্লাহ দ্বীনের কথা শুনেছেন, আমরা বলেছি, কোরআনের আলোচনা হয়েছে, তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে। মালিক, আমাদের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী, বিশেষ করে কবরস্থানে যারা শুয়ে আছেন ঈমান সহ, আল্লাহ সমস্ত কবরবাসীর কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ খাস করে আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না গো মালিক। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ মাওলা কারীম, আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর নেক হায়াত, ঈমানি জিন্দেগি দান করেন। আল্লাহ মাওলা কারীম, আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকার ভাইদের কাজের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ীর ব্যবসায় বরকত দিয়ে দেন।
আল্লাহ ঘরে ঘরে শান্তি নাজিল করেন। মাওলানা কারীম আল্লাহ যে কথাগুলো আলোচনা হয়েছে আজকে সমস্ত কথাগুলো উপলব্ধি করে আমল করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, বক্তব্য রেখে, বক্তব্য শুনে, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, আয় আল্লাহ রান্না বান্নার কাজে যারা কষ্ট করেছেন মালিক সকলের এই আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলানা কারীম বড় আশা নিয়ে হাত পেতেছি গো মালিক, জীবনে অনেক ভুল করে ফেলেছি, গুনাহ হয়ে গেছে, স্বীকার করতেছি মালিক, বড় গুনাহ করে ফেলেছি, আপনি মাফ করে দেন আল্লাহ। ভুল করেছি আর করব না, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। বাকি জীবন যেভাবে চললে আপনি খুশি থাকবেন আল্লাহ, আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন, এই অঞ্চলকে আপনি কবুল করেন, দ্বীনের নূর এলাকায় ছড়ায়া দেন আল্লাহ। মেয়েগুলোকে আল্লাহ পর্দার সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ। ছেলেগুলোকে আয় মালিক সুন্নতের জিন্দেগি পালনের তৌফিক আপনি দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।